নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি নিরামিষ কোয়াশ দিয়ে সয়াবিন রান্না করব। তো প্রথমে আমি কোয়াশগুলো ছোট ছোট করে কেটে নেব। আমাদের এদিকে এগুলোকে কোয়াশ বলে। এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমাদের জলপাইগুড়িতে এগুলো পাওয়া যায়। তো কোয়াশগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে সয়াবিনগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব, হালকা করে ভাজবো। তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি কোয়াশগুলো দিয়ে দিলাম। কোয়াশগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলার সাথে কোয়াশটাকে ভালোভাবে কষিয়ে নিব। এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়েও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলার সাথে সয়াবিনগুলো ভালোভাবে কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো মশলার সাথে সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। তো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। তো এইভাবে নিরামিষ দিনে সয়াবিন রান্না করলে খুব ভালো লাগে। একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।